ভাই প্লিজ ভাই, আমি অনেক দূরে যাও ভাই। ফ্লাইওভার বন্ধ করে দিতে। কি বলবো আর, দেশের এমন একটা অবস্থা, দেশের এমন একটা পরিস্থিতি, এখন যে কিছু হওয়ার সাথে সাথেই আন্দোলন শুরু করে দেয়। ফ্লাইওভারটা বন্ধ করে দিছে, রাস্তার ভিতরে গাড়ি একটা রাইখা পুরো রাস্তায় ব্লক করে দিছে। জানি না কখন এই রাস্তা ছাড়বে। আমি তো রং রোডে ঢুকছি, দেখি এই সাইডে যাওয়া যায় কিনা কোনোভাবে। তো সামনে কি অবস্থা দেখি আগে, তারপরে। তো সামনের অবস্থা তো খুবই খারাপ, খুব ভয়াবহ। এখন কিভাবে আজকে বাসায় যাব এই চিন্তা করতেছি। কি হয়েছে আগে দেখে লই। ভাই প্লিজ ভাই, প্লিজ ভাই, আমি অনেক দূরে যাও ভাই। ভাই প্লিজ আমার একটু ছাড়েন ভাই, আমি অনেক দূরে যাবো বুঝছেন। তো আজকে মনে হয় বাসা যাওয়া হবে না, শুধু একমাত্র এমার্জেন্সি রোগী ছাড়া রাস্তা ওনারা ছাড়তেছে না। এই ছাত্ররা আসলে দেশটাকে এমন অবস্থা করে রাখছে যে পুলিশ প্রশাসনও তাদের কথার উপরে চলে। কি হবে দেশের অবস্থা, কোথায় গিয়ে দাঁড়াইছে দেশটা? আসলে এই অবস্থায় কে সামলাবে এই দেশ? এই সামলানোর মতো মানুষ আমি খুঁজে পাইতেছি না। তো এইভাবে আন্দোলন 2 দিন পরে পরে এই আন্দোলন সেই আন্দোলন কইরা যে রাস্তাঘাট সাধারণ মানুষের যে ক্ষতি করে, সাধারণ মানুষের জানমাল রক্ষা কে করবে? এই অবস্থা দেশের। তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এখন দেশের পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে গেছে যা মুখে আসলে বলা যাচ্ছে না। আপনারা দেখতেছেন আসলে কিছু একটা হওয়ার আগেই, কিছু হতেই না হতেই তারা রাস্তা ব্লক করে রাজপথে নেমে যায়। এ, এটা যে কেউ সামাল দেবে, সে সামাল দেওয়ার মতো লোক বাংলাদেশে আসলে নাই এখনো। আমি গেছিলাম আসলে গুলশানে। তো গুলশান এখানে আসার পথে মহাখালী ফ্লাইওভারের নিচে আসলে মহাখালী পুরাটাই পুরা সব জায়গায় আর কি রাস্তাটা ব্লক করে রাখছে। আমি ওদিক দিয়ে মহাখালী থেকে বনানী থেকে আসলে ওদিক ইউটার্ন নিয়ে আসছিলাম, কিন্তু দেখা যাচ্ছে আমি লং রোডে ঢুকছি, কিন্তু তারপর আমি কোনোভাবেই যাইতে পারতেছি না আসলে। আমার বাসা হচ্ছে সাভারে। আমি যদি এখান থেকে যেতে পারি তাহলে আমার রাস্তা হচ্ছে 10 কিলোর মতো। আর যদি আমার আবার এদিক থেকে ঘুরে যেতে হয় তাহলে আমার মিনিমাম 30 কিলো রাস্তা গাড়ি চালাইতে হবে। তো আমার সময়ও যেরকম অবস্থা হবে এবং আমার খরচও সেরকম হবে, কারণ 1 লিটার তেলের দাম 125 টাকা। আমি যদি 30 কিলো রাস্তা যাই আমার মিনিমাম 1 কিলো তেল যাবে। তো আমি অনেকভাবে রিকোয়েস্ট করলাম, তারা কোনোভাবেই ছাড়তেছে না। তো এখন আর কিছু করার নাই, আমার ওই রাস্তা ব্যাগে দিয়ে রাস্তা আসলে উত্তরা দিয়ে ঘুরে যাইতে হবে। তো এখন আর কি করার আছে, তারপরে একটু চেষ্টা করি, দেখি কি করে। দেখা গেছে সামনে থেকে আর একটা গাড়ি চলে আসছে, কারণ ওদিক থেকে ওনাকে ছাড়া হয়েছিল, সে আবার সামনে থেকে রাস্তা ব্লক 3-4 জায়গায় আসলে সামনে রাস্তায় ব্লক করে রাখছে, যার কারণে ওই গাড়ি আবার ব্যাগে চলে আসছে। তো আর চেষ্টা করব না, তারপরে দেখি এখানে কি হয় আসলে। যাওয়ার জন্য না অবশ্যই আমি দেখবো আসলে বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। তো আপনারা অবশ্যই দেখতে থাকেন যে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে
আমাদের সাধারণ মানুষের আসলে কি করণীয় আছে? ভাই আমি বিকল্প কোনো রাস্তা চিনি না। আপনারা শুনেন, কোথায় সময় না আসতে পারে ওই দিক দিয়ে দেখেন, তিন দিক যাক কেন আপনি যাবেন কেমনে? কেমনে যাবেন আপনি? সেনাবাহিনী সামনে কেমনে যাবেন? ঠিক আছে, আমি তো বিকল্প কোনো রাস্তা চিনি না, এখন কি করণীয় আছে আমার? সেনাবাহিনীর গাড়ি আটকে দিচ্ছে, আপনারা শুনেন মানবে না। আমি একটা ব্যারিকেড না, এখানে অনেক ব্যারিকেড। তো আমার আর কিছু করার রইলো না, অবশ্যই শেষমেশ ব্যাগে চলে আসতে হলো এবং উত্তরা দিয়ে তারপর আমি সাভার চলে যাব। আসলে আমার একটু কষ্ট হবে, কিন্তু আমার কষ্ট তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যেসব মানুষ ফ্লাইওভার উপরে আটকা পড়েছে, গাড়ি আটকা পড়েছে, তারা গাড়ি দিয়ে রাস্তা বন্ধ করে রাখছে, তাদের কি হবে?